আসসালামু আলাইকুম। একজন বুদ্ধি প্রতিবন্ধী নাস্তিকের সাথে আমার বিতর্ক হয়েছিল। কোরাতে আমি একটি পোস্ট করেছিলাম, সেই পোস্টকে কেন্দ্র করে সে কমেন্ট সেকশনে আমাকে একটি প্রশ্ন করেছে। সে বলছে যে আপনি সৃষ্টিকর্তার অস্তিত্বের উপর প্রমাণ দিন। তো আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি প্রমাণ দিব। আপনি বলুন তো, আপনি যেই লোকটিকে বাবা বলে ডাকছেন অথবা যে ভদ্র মহিলাটিকে আপনি মা বলে ডাকছেন, ওনারাই যে আপনার বাবা মা, সেটার প্রমাণ আপনি দিন। তো সে অনেকক্ষণ চিন্তা করে কৌশলে সে উত্তর দিল যে ডিএনএ টেস্টের মাধ্যমেই এটা খুবই সহজেই জানা যাবে যে এই লোকটি আমার বাবা এবং ভদ্র মহিলাটি আমার মা। তখন আমি তাকে বললাম, ও আচ্ছা, তাহলে আপনি আপনার বাবাকে বাবা বলার জন্য এবং মাকে মা বলার জন্য ডিএনএ টেস্টের অপেক্ষায় বসেছিলেন, তাই না? তখন সে আমাকে বলল যে আপনি কি বলতে চাচ্ছেন। তখন আমি তাকে বললাম যে আপনি যখন থেকে বুঝতে শিখেছেন ঠিক তখন থেকেই আপনি দেখছেন আপনার বাবা আপনাদের জন্য নিরলসভাবে পরিশ্রম করছে। আপনার মা স্নেহ এবং মমতার সাথে আপনাদের দেখাশোনা করে, তারা নিজেরা না খেয়ে আপনাদেরকে খাওয়ায়, তাই আপনি তাদেরকে মা বলে ডাকেন, বাবা বলে ডাকেন। আপনি আপনার বাবাকে বাবা বলার জন্য এবং মাকে মা বলার জন্য ডিএনএ টেস্টের মুখোমুখি হননি, অর্থাৎ ডিএনএ টেস্টের প্রয়োজন আপনার হয়নি। আপনি আপনার বাবা মাকে ডিএনএ টেস্ট ছাড়াই মেনে নিয়েছেন। ঠিক তেমনি পৃথিবীতে যে সকল মানুষ সৃষ্টিকর্তায় বিশ্বাসী এবং মুসলিমরা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করেন, তারা যখন থেকে বুঝতে শিখলো ঠিক তখন থেকেই দেখলো যে গাড়ির জন্য যেমন ভাবে একজন চালকের প্রয়োজন হয়, বিমানের জন্য যেমন ভাবে একজন পাইলটের প্রয়োজন হয়, জাহাজের জন্য যেমন ভাবে একজন নাবিকের প্রয়োজন হয়, ঠিক তেমনি ভাবে এই মহাবিশ্বকে পরিচালনা করার জন্য একজন চালক অবশ্যই লাগবে। আর তাই সৃষ্টিকর্তাকে বিশ্বাসী লোকেরা এই যুক্তিতে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে থাকেন। কথাটিকে যখন আমি এভাবে গুছিয়ে বললাম, তখন পুনরায় সে আমাকে কোনো প্রশ্নই করেনি। তখন বুঝতে পারলাম যে তার কাছে আর এমন কোনো খোড়া যুক্তি নেই যেই যুক্তি দিয়ে সে আমাকে আটকানোর চেষ্টা করবে। তো যাই হোক, নাস্তিকদের কোনো প্রশ্নকে এড়িয়ে যাবেন না, ইগনোর করবেন না, যথাসম্ভব তাকে জবাব দেওয়ার চেষ্টা করবেন, এবং এটি একজন মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।